নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেশের বাড়ি থেকে আসলাম। দেশের বাড়ি গিয়েছিলাম পরশুদিন, সেদিন থেকে এখনই আসলাম। এসে বাড়ি থেকে বাড়ির গাছের যে সজনা ডাঁটা ধরো, এই যে বাড়ি থেকে আনা হয়েছে সজনাটা। আমার দেশের বাড়িতেই সজনা গাছ আছে, সেই ডাঁটা। এই ডাঁটা নিয়ে এসে দাদা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে আমার গা ধুতে ধুতে। দাদা ভাত বসিয়ে দিয়ে যে ডাঁটা কাটতে আরম্ভ করে দিয়েছে। ডাঁটা আলু দিয়ে আজকে নিম ঝোল করব, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি বানাবো, খেতে খুব ভালো লাগে। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাবো, নিম পাতা দিয়ে ঝোল বানাবো। দাদা তার আগে আমার কাজটা আগে রেখে দিয়েছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে সেই জন্য। দাদা তার ডাঁটা কাটা হয়ে গেছে, আবার ধুতেও লেগে গেছে। আজকে বেশি লোক নেই। এবারে আমি মশলাটা বেটে নেব, সরষে আর জিরা একসঙ্গে বেটে নেব। এই সরষে জিরা বাটা হয়ে গেছে। খুব বেশি মশলা দিব না, যেহেতু গরম পড়ে গেছে। যত কম মশলা দিয়ে রান্না করে খাবেন সাদা মেঠা, তাহলে খুব ভালোই থাকবে শরীর। নাহলে যা গরম পড়েছে, বেশি রিচ খাওয়া ভালো নয়। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দেবো। কেটে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। আলু ডাঁটাটা একসঙ্গে নেড়ে নেব। এদিকে আমার আলুটা ডাঁটাটা লাড়া হয়ে গেছে, খুব বেশি লাড়বো না। ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো আর হলুদও দিয়ে দেবো, একসঙ্গে নুনটাও দিয়ে দেবো। মশলাটা আমার লাড়া হয়ে গেছে, তাইতে আমি জলটা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এদিকে আমি বড়ি ভাজাটা তুলে দিয়েছি। এখন বাড়িতে বানিয়েছিল, আমার বাপের বাড়িতে মা আমাকে দিয়েছে। বড়িটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো। বড়ির মধ্যে একটু বেশি তেল লাগে। এই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে এই দাদা পটল কেটে রাখছিল, পটল ভাজাটা করে নেব। এই দেখুন কিভাবে দাদা ডাঁটাগুলোকে রাখছে। দাদা বললো এইভাবে রাখলে ডাঁটাটা শুকাবে নি, অনেকদিন এইভাবেই তাজা থাকবে। গামছাটা প্রথমে ভিজিয়ে তারপরে মধ্যে ডাঁটার মধ্যে জড়িয়ে দিল। এই দেখুন পটলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, এই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। এতে একটু চিনি, একটু লঙ্কা, খুব ভালো করে লঙ্কা তেলটা পেকে গেছে। এতে আমি 5 ফোড়নটা দিয়ে দেবো। এই তেলের মধ্যেই আমি এই নিম পাতাটা দিয়ে দেবো। নিম পাতাটা আগে থেকে ভেজে রাখা ছিল, সেই নিম পাতাটা দিয়ে দেবো। খুব বেশি দিব না, এই ঝোলের মধ্যে নিম পাতা বেশি দিলে খুব তিতা হয়ে যাবে, তাই খেতে পারা যাবে না।
তাই আমি খুব অল্প করেই দিচ্ছি নিম পাতাটা। এর উপরেই আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিব। বড়িটা দেওয়ার কারণ হলো যে তেলটা পুরো উড়ে চলে যাবে, সেই জন্য আমি আগে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দিলে বড়িয়ে তেলটা খেঁচে নিলেও কিছু অসুবিধা নেই, আমার তরকারির মধ্যেই থাকবে। ডাইরেক্ট যদি আমি ঝোলটা ঢেলে দিই তাহলে তেলটা উড়ে চলে যাবে, সেই জন্য আমি আগে বড়িটা দিলাম, তার উপরে আমি তরকারিটা ঢেলে দিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, আর একটু পরে নামিয়ে নেব। কিন্তু এর মধ্যে আপনারা বেগুনও দিতে পারেন, আমি বেগুনটা দিইনি, ছিল তাহলেও আমি বেগুনটা দিইনি। একটু গরমের দিন পড়ছে তো সেই জন্য দিইনি, একটু গায়ে ফুটানি ফুটানি সবাই থাকে তো সেই জন্য বেগুনটা আমি ছেড়ে দিলাম, আপনারা বেগুনটাও দিতে পারেন। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। রান্না তো শেষ, আমি দাদাকে ভাত দেবো বলে তাই রেডি করছি। আপনাদের জন্য একটা ধাঁধা আছে আমার। আচ্ছা বলুন তো, তোমারই জিনিস তোমার থেকে অন্য লোক বেশি ব্যবহার করে, কি উত্তরটা আপনারা জানলেন কমেন্ট করে জানাবে। আরেকবার প্রশ্নটা বলছি, আপনার জিনিস আপনি যত না ব্যবহার করে অন্য লোক বেশি ব্যবহার করে, কি আপনারা কমেন্টে উত্তর দিয়ে জানাবেন। আজকে আমাদের তরকারিটা কেমন হয়েছে দাদা বলবে খেয়ে, কিন্তু খুব সাদামাঠা তরকারি, গরমের দিনের জন্য খুব ভালো এই তরকারিটা। খুব সুন্দর। পটল ভাজা শসা, সেরকম কিছু রান্না করার টাইম ছিল নি, তাহলেও হয়ে গেল। শসা পটল ভাজা, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল। কিন্তু এইভাবে বড়িটা আপনারা রান্না করবেন, রান্না করলে খুব খেতে ভালো লাগে, একদম গরমের দিনের জন্য খুব ভালো, খুব উপকার শরীরের মধ্যেও। আমার এই রেসিপিটা ভালো হলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই ধাঁধার উত্তরটা আমি দিয়ে দিব এখনই, আপনারা লাইক করবেন শেয়ার করবেন। ধাঁধার উত্তরটা হলো আপনার নাম। নাম যদি আমার নাম যেই নামটা হবে সেই নামটা আমি কিন্তু ব্যবহার কম করি, কিন্তু অন্য লোক তো এই নামটা আমার অনেক ব্যবহার করে, সেই জন্য এই ধাঁধাটার উত্তর, এই ধাঁধাটার উত্তর দিয়ে দিলাম। আপনারা পাশে থাকবেন। নমস্কার।